আসসালামু আলাইকুম। নিউজ ডেস্ক এইচডিতে আপনাদেরকে স্বাগতম। শুরুতে জানিয়ে দেব আন্তর্জাতিক খবরের প্রধান সংবাদ শিরোনাম। আসাদ বাহিনীতে বাধ্যতামূলক যোগ দেয়া সেনাদের সাধারণ ক্ষমা ঘোষণা। সিরিয়ার কুখ্যাত সেনায়া কারাগারে তল্লাশি, পাওয়া গেল 15টি মৃতদেহ। সিরিয়া বিদ্রোহীদের সঙ্গে যোগাযোগের পথ খুঁজছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের সিরিয়ার সাবেক 2 গোয়েন্দা কর্মকর্তার বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ। সিরিয়ার 250টির বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে ইসরায়েল। পুতিন নিজেই বাশার আল আসাদের আশ্রয় অনুমোদন করেছেন বললেন ক্রেমলিন। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এখন জানিয়ে দেব বিস্তারিত। আমাদের চ্যানেলের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য বেল বাটন বাজিয়ে দিন। আসাদ বাহিনীতে বাধ্যতামূলক যোগ দেয়া সেনাদের সাধারণ ক্ষমার ঘোষণা। সিরিয়ার ক্ষমতাচ্যুত স্বৈর শাসক বাশার আল আসাদের শাসনামলে সেনাবাহিনীতে বাধ্যতামূলকভাবে যোগ দেয়া ব্যক্তিদের জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করেছেন বিদ্রোহী যোদ্ধারা। প্রেসিডেন্ট বাশারকে হটানোর পর দেশের একটি অন্তর্বর্তী সরকার গঠনের উদ্যোগ নেওয়ার মধ্যে এই ঘোষণা দিলেন তারা। ইতিমধ্যে বিদ্রোহীদের নেতা আবু মোহাম্মদ আল জোলানি সিরিয়ার বিদায়ী প্রধানমন্ত্রী মোহাম্মদ আল জালালির সঙ্গে সাক্ষাৎ অন্তর্বর্তী সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর নিয়ে আলোচনা করেছেন বলে জানিয়েছেন বিদ্রোহীরা। সিরিয়ার কুখ্যাত সেদনায়া কারাগারে তল্লাশি, পাওয়া গেল 15টি মৃতদেহ। সিরিয়ার কুখ্যাত সেদনায়া কারাগারে 15 জন বেসামরিক নাগরিকের মরদেহ পাওয়া গেছে। কারাগারটিতে তল্লাশি চালাতে গিয়ে উদ্ধারকারীরা মরদেহগুলোর সন্ধান পায় বলে জানিয়েছে যুক্তরাজ্য ভিত্তিক পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস। সংস্থাটি বলছে, নৃশংসভাবে নির্যাতনের পর ওই 15 ব্যক্তিকে হত্যা করা হয়েছে। সরকার বিরোধী বিদ্রোহী গোষ্ঠীগুলোর ঝোড়ো অভিযান চালিয়ে গত রোববার সিরিয়ার রাজধানী দামেস্কের নিয়ন্ত্রণ নেয়। বিদ্রোহীদের মাত্র 12 দিনের অভিযানে সিরিয়ার বাশার আল আসাদ সরকারের পতন ঘটে। তিনি দেশ ছেড়ে পালান। বিদ্রোহীদের এই অভিযান নেতৃত্ব দেয় হায়াত তাহরির আল শাম। সিরিয়ার অবজারভেটরি বলেছেন, তারা 2024 সালের শুরু থেকে সিরিয়ার সরকারি কারাগারগুলোতে নির্যাতন সহ পর্যাপ্ত স্বাস্থ্যসেবা না পেয়ে মারা যাওয়া 69 জন বেসামরিক নাগরিকের মৃত্যুর তথ্য নথিভুক্ত করে। সিরিয়ার বিদ্রোহীদের সঙ্গে যোগাযোগের পথ খুঁজছে যুক্তরাষ্ট্র। স্বৈরশাসক বাশার আল আসাদকে ক্ষমতা থেকে উৎখাত করা সিরিয়ার বিদ্রোহীদের সঙ্গে যোগাযোগের উপায় খুঁজছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন। তুরস্ক সহ এই অঞ্চলের অন্য অংশীদারদের সহায়তা সিরিয়ার সঙ্গে আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্কের যাত্রা শুরু করতে চাইছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের এক সংবাদ সম্মেলনে দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলার বলেন, ওয়াশিংটনের হাতে বিভিন্ন দলের সঙ্গে যোগাযোগের কোনো উপায় আছে, সেগুলোর একটিতে ওয়াশিংটন সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করেছিল। মিলার আরো বলেন, কয়েকদিন ধরে আমরা এসব আলাপ আলোচনা করছি। সিরিয়ার ভেতরে যেসব দেশের প্রভাব রয়েছে সেই সব দেশের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী ফোনে কথা বলেছেন। আমরা এই আলোচনা চালিয়ে যাব। যুক্তরাষ্ট্রের সিরিয়ার সাবেক 2 গোয়েন্দা কর্মকর্তার বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ। সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল আসাদ সরকারের অধীনে কাজ করা 2 উচ্চপদস্থ কর্মকর্তার বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ আনছে যুক্তরাষ্ট্র। গতকাল সোমবার যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে। গতকাল যুক্তরাষ্ট্রের ইলিনয় অঙ্গরাজ্যের নর্দার্ন ডিস্ট্রিক্ট আদালতে অভিযোগ সম্পৃক্ত তথ্য প্রকাশ করা হয়েছে। ওই 2 সাবেক গোয়েন্দা কর্মকর্তার বিরুদ্ধে সিরিয়ার গৃহযুদ্ধ চলাকালে বেসামরিক বন্দীদের উপর নৃশংস অমানবিক আচরণের ষড়যন্ত্রে লিপ্ত থাকার কথা অভিযোগ করা হয়েছে। ওই বন্দীদের মধ্যে মার্কিন কর্মকর্তারা রয়েছেন। কৌশলীদের তথ্য অনুযায়ী ওই 2 অভিযুক্ত হলেন সিরীয় বিমান বাহিনীর গোয়েন্দা কর্মকর্তা জামিল হাসান এবং আব্দুল্লাহ সালাম মাহমুদ। মার্কিন বিচার বিভাগ বলেছে, আসামিদের গ্রেপ্তার করতে পরোয়ানা জারি করা হয়েছে। তারা পলাতক। তাৎক্ষণিকভাবে অভিযুক্ত ব্যক্তিদের বক্তব্য জানা যায়নি। বিচার বিভাগ আরো বলেছে, দামেস্কের কাছে মেজেহের সামরিক বিমানবন্দরের বন্দিশালায় মার্কিন নাগরিক সহ অন্য বন্দীদের প্রতি নিষ্ঠুর অমানবিক আচরণ করেছেন ওই 2 কর্মকর্তা। এর মধ্য দিয়ে যুদ্ধাপরাধ করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিলেন তারা। সিরিয়ায় 250টির বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে ইসরায়েল। সিরিয়ার ভূখণ্ডে 250টির বেশি সামরিক লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। ইসরায়েলের নিরাপত্তা সংশ্লিষ্ট সূত্রে বরাতে দেশটির সংবাদ মাধ্যম থেকে এই তথ্য জানিয়েছে। বলা হয়েছে, ইসরায়েলের বিমান বাহিনীর ইতিহাসে এটা সিরিয়ার অন্যতম বড় হামলা ঘটনা। সিরিয়ায় 24 বছর ধরে ক্ষমতায় থাকা প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতন ও দেশ ছেড়ে রাশিয়ায় পালিয়ে যাওয়ার পর এই হামলা চালানো হয়েছে। রাষ্ট্র নিয়ন্ত্রিত ইসরায়েলি আর্মির রেডিও সূত্রের নাম গোপন রেখে জানায়, সিরিয়ার ভূখণ্ডে 250টির বেশি লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। পুতিন নিজেই বাশার আল আসাদের আশ্রয় অনুমোদন করেছেন বললেন ক্রেমলিন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নিজেই সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্টের বাশার আল আসাদকে মস্কোতে রাজনৈতিক আশ্রয় দেওয়ার বিষয়টি অনুমোদন করেছেন। সোমবার ক্রেমলিন এই তথ্য নিশ্চিত করেছে। বিদ্রোহীদের হাতে দামেস্কের পতনের পর সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট ও তার পরিবার রাশিয়ায় পৌঁছেছে। এমন খবরের পর নতুন এই তথ্য জানা গেল। তবে ঠিক কোথায় আছেন তা জানায়নি ক্রেমলিন। পুতিনের দিনের কার্য তালিকায় বাশারের সঙ্গে বৈঠকের কোনো কর্মসূচি ছিল না বলে সংবাদ সম্মেলনে জানিয়েছেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। তিনি বলেন, আসাদের অবস্থান সম্পর্কে কিছুই বলার
নাই। এর আগে এএফপির এক খবরে বলা হয়েছে আসাদ রাশে আছেন কিনা তা নিশ্চিত করতে অস্বীকৃতি জানিয়েছে ক্রেমলিন। উল্টো বলেছে বিদ্রোহীরা দেশটি দখলে নেওয়ার ঘটনায় তারা হতবাক। তবে আরটি জানিয়েছে আসাদ প্রিয় রাজনৈতিক আশ্রয় পেয়েছেন। সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে পেসকেপ বলেছেন রাষ্ট্রপ্রধানের অনুমতি ছাড়া এ ধরনের সিদ্ধান্ত নেওয়া যায় না। এটা তার সিদ্ধান্ত।